ছোট্ট ছুটি কাটাতে আমরা পৌঁছে গিয়েছিলাম পাশের রাজ্য ওড়িশাতে। ওড়িশার গঞ্জাম জেলার বেহেরামপুর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত সোনাপুর। সোনাপুর বীচ আজ আমি আপনাদের ঘুরে দেখাবো। যারা ট্রেনে আসবেন তারা বেহেরামপুর স্টেশনে নেমে এই 30 কিলোমিটার গাড়িতে আসবেন। এই পথ অতিক্রম করার জন্য 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে আপনাদের। বাহুদা নদীর মোহনা অর্থাৎ বাহুদা নদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে সেখানেই এখন আমি উপস্থিত। তা আপনারা দেখুন জায়গাটা কতটা সুন্দর। দুপুরে আমি ওড়িশার ট্র্যাডিশনাল খাবার টেস্ট করলাম। তো গরমের সময় ওরা যেটা পখাল ভাত বলে, আমাদের বাংলায় যেটাকে পান্তা ভাত, সেটাই ওড়িশাতে পখাল। তো সেটাই টেস্ট করলাম, আমার তো বেশ ভালোই লাগলো। 2 রকমের সবজি, মাছ ভাজা, পাঁপড় ভাজা, সাথে লেবু, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সমস্ত কিছু পেয়েছি। আমরা রুটি নিয়ে নিয়েছি, আর রুটির সাথে 2 রকমের সবজি, অমলেট, এগুলোই দেওয়া হয়েছে। আর এখানে যেটা সমস্যা, একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম।
ওনারা হিন্দি ঠিকঠাক বুঝতে পারেন না, আর ইংলিশও ঠিক বোঝেন না। ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা আপনাদের একটু মানিয়ে চলতে হবে। তাছাড়া সব কিছু খুব ভালো, আর অ্যাডজাস্টও করেন ওনারা খুব ভালো, বুঝতে পারলে সব কিছুই দিয়ে দেন, কিন্তু ওই বোঝানোটাই একটু মুশকিল। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। প্রথমে বাহুদা নদীর ব্রিজ অতিক্রম করে পূর্বঘাট মালার অতিক্রম করে আমরা চলেছি বাড়ির পথে। তো আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। যদি আপনি সমুদ্র উপভোগ করতে চান প্রকৃতিতে, নির্জনে, তাহলে আপনারা অবশ্যই ঘুরে আসুন। কিন্তু গরমের সময়টা না গিয়ে আমার মনে হয় শীতে বা বর্ষায় গেলে ভালো হবে। আর ঘুরে এসে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে।